হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। সাউন্ড আর ভিডিও ঠিকঠাক থাকলে একটু কনফার্ম করে জানাবো যে সব ঠিকঠাক আছে। হাই এভরিওয়ান, হ্যালো। সাউন্ড অ্যান্ড ভিডিও ঠিকঠাক থাকলে কমেন্ট করে জানাও, দেন উই ক্যান স্টার্ট দ্য ক্লাস। অলরাইট আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? ক্লিয়ার আপু, তাই না? আচ্ছা, সব ঠিকঠাক আছে। ওয়ালাইকুম আসসালাম সবাইকে। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম, অল ক্লিয়ার। আচ্ছা, ঠিক আছে। সো তোমাদের যে আজকে যে টপিকটা তোমাদের পড়ানো হবে সেটা ওয়ান শট কিন্তু অবশ্য প্রোভাইড করা হয়েছে, আমি করছিলাম, বাট ওটা আরেকটা যাবে, সেটা হচ্ছে ফাহাদ ভাইয়া, তোমাদের যে ভাই নতুন জয়েন করছে ফাহাদ ভাইয়া, ওই পার্টটা কমপ্লিট করে দিবে। আর হ্যাঁ, তোমরা অনেকে বলছিলাম ন্যারেশন, আপু ন্যারেশন তো হবে না, ন্যারেশনের ক্লাস হবে না, কারণ ন্যারেশন তোমাদের সিলেবাসে নাই। ঠিক আছে, আমি দেখছিলাম গত ক্লাসে যে ক্লাসের পরে আমি যে চেক করছি তোমাদের ন্যারেশন সিলেবাসে নাই, সো এটা তো আরেকটা ক্লাস নেওয়ার দরকার নাই, যেহেতু নাই তোমাদের টপিক। সো তোমাদের যদি অনেকে বলছে ওদের স্কুলে আছে, যদি এটা এসএসসি সিলেবাসে না থাকে তাহলে তো তোমার স্কুলে এক্সামে হওয়ার কথা না, রাইট? সো আজকে আমরা হচ্ছে ট্রান্সফরমেশনে চলে যাব। তো ট্রান্সফরমেশনে আমরা হোপফুলি 6টা ক্লাস নেব, যাতে এই টপিকটাতে অনেকের সাউন্ড প্রবলেম হওয়ার কথা না। সাউন্ড প্রবলেম তো হওয়ার কথা না। হ্যালো, সাউন্ড তো ক্লিয়ার বলতেছে সবাই, আবার অনেকে বলতেছে ক্লিয়ার বলতেছে। তো আচ্ছা, সো তো যেটা বলতেছিলাম যে তোমাদের ট্রান্সফরমেশনে 6টা ক্লাস নেওয়া হবে। আচ্ছা, আবার নেট প্রবলেম। এবার ঠিক আছে, সাউন্ড ঠিকঠাক আছে এবারে? ক্লিয়ার আপু? আচ্ছা, ক্লিয়ার থাকলে আলহামদুলিল্লাহ। আচ্ছা, সো যেটা বলতেছিলাম যে তোমাদের ট্রান্সফরমেশনে 6টা ভাগে আমরা ক্লাসটা নিব। আমি হচ্ছে ফার্স্ট ক্লাসটা নিচ্ছি, ইনশাল্লাহ তোমাদের বাকি 5টা ক্লাস হচ্ছে ফাহাদ ভাইয়া নিয়ে দিবে, সো সমস্যা নাই। সো আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আমরা হচ্ছে ফাংশনাল পার্টে চেঞ্জিং সেন্টেন্সেস। ফাংশনাল বলতে কি, আমরা সেন্টেন্সেসের টাইপ জানি না, বিভিন্ন টাইপের সেন্টেন্সেস হয়। একটা ফাংশনাল ক্যাটাগরির আন্ডারে কিছু আছে যেগুলোকে আমরা অ্যাফার্মেটিভ, নেগেটিভ, যেগুলো অ্যাসার্টিভের আন্ডারে পড়ে, আবার ইন্টারগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি, এগুলো সব কি ফাংশনাল সেন্টেন্সেস। কারণ এগুলো দিয়ে আমরা সেন্টেন্স কি কাজে ব্যবহার হচ্ছে, সেটা কি প্রশ্ন করতে, সেটা কি বিস্ময় বোঝাতে, সেটা কি কোনো একটা স্টেটমেন্ট দিতে, কোনো ইতিবাচক কথা বলতে, নেতিবাচক কথা বলতে, এগুলো কোনো আদেশ বা উপদেশ দিতে, এই যে কি কাজে ব্যবহার হচ্ছে, ফাংশনস। এই যে ফাংশনাল সেন্টেন্সের আমরা দুটো ভাগে ক্লাস নিব, স্ট্রাকচারালেরও দুটো ভাগে ক্লাস নেওয়া হবে, ডিগ্রিজে একটা, এরপরে প্র্যাকটিস ক্লাস। ঠিক আছে, সো চলো আমরা আজকে শুরু করি। আজকের ক্লাসটাতে আমরা বেসিকলি ফোকাস করব অ্যাফার্মেটিভ আর নেগেটিভ এই দুটার ট্রান্সফরমেশনে। ঠিক আছে, সো ট্রান্সফরমেশনে যে জিনিসটা আমাদের সবার মাথায় রাখতে হবে, ট্রান্সফরমেশন সেন্টেন্স বা ধরো চেঞ্জিং সেন্টেন্সেসে যেটা হয় সেটা হচ্ছে যে সেন্টেন্স কনভার্সন হবে, ট্রান্সফরমেশন হবে, কিন্তু আমরা মিনিং চেঞ্জ করতে পারবো না। সো ইফ দ্য সেন্টেন্স ইজ শি ইজ আ গুড গার্ল, এটার মিনিং হচ্ছে যাদের সাউন্ডের যদি এখনও প্রবলেম হয়, সাউন্ডের প্রবলেম থাকলে স্ট্রিম লিঙ্কে ফেসবুকে এটা দেওয়া আছে, তোমরা ফেসবুকে যে জয়েন করো। যদি সাউন্ডের প্রবলেম হয়ে থাকে ইউ ক্যান জয়েন দ্য ক্লাস থ্রু ইউজিং ফেসবুক। ঠিক আছে, স্ট্রিম লিঙ্ক দেওয়া আছে, সেটাতে জয়েন করলেই হবে। মানে যাদের আর কি প্রবলেম হচ্ছে তাদের জন্য বলতেছি। অলরাইট, সো যেটা বলতেছিলাম, সো এইভাবে মানে ট্রান্সফরমেশনাল সেন্টেন্সেসে যেটা বলতেছিলাম যে শি ইজ আ গুড গার্ল, এটার মিনিং কি, সে একজন ভালো মেয়ে। এটার তুমি যখন কনভার্সন করবা, সেটা ইন্টারোগেটিভ হোক বা ধরো নেগেটিভ সেন্টেন্স হোক,
মিনিংটা চেঞ্জ হওয়া যাবে না, মিনিংটা সেম থাকতে হবে যে সে একজন ভালো মেয়ে, কিন্তু এটা তুমি অন্যভাবে বলবে, একটু নেতিবাচকভাবে বলবা যে সে খারাপ মেয়ে না, তাই না? এটাই। সো মাথায় রাখতে হবে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বা চেঞ্জিং সেন্টেন্সেসে what we cannot do is we cannot change the meaning of the sentence, ঠিক আছে? we cannot change the meaning of the sentence. আচ্ছা, তো তাহলে শুরু করি আমরা আজকের লেকচারটা। সো প্রথমে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ দেখব। সো অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ মানে তো নেগেটিভ থেকে আমরা অ্যাফার্মেটিভ করতে পারবো, তাই না? সো আমরা অ্যাফার্মেটিভ আর নেগেটিভের নিয়ে আজকে ক্লাসটা হবে। সো চলো, আজকে যদি এটাতে কোনো সমস্যা না থাকে সেভাবেই পড়াই দেবো ইনশাল্লাহ। সো লেটস স্টার্ট। ওকে, আপু সবসময় বলি গ্রামারের ক্ষেত্রে আপুর মেথড যেটা, যে সবসময় এক্সাম্পল দেখে দেখে পড়বা, রুলস দেখে পড়ে কখনোই মাথায় থাকে না, তাই না? রুলস দেখে পড়লে মুখস্থ করা এটা লাভ হইল না, ইউ ক্যানট রিলি মানে এই জিনিসটা ইমপ্লিকেশন তুমি রিয়েল লাইফে পাবা না, এক্সাম্পলস দেখে দেখে বুঝতে হবে। সো দেখো প্রথমে বলছে যদি অনলি অর এলোন থাকে তাহলে দ্য ফ্রেজ নান বাট ইজ ইউজড অ্যাট দ্য বিগিনিং অফ দ্য নেগেটিভ সেন্টেন্স অ্যান্ড নাথিং এলস চেঞ্জেস, যদি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ। অ্যাফার্মেটিভ মানে কি? অ্যাফার্মেটিভ মানে হচ্ছে ইতিবাচক, তাই না? ইতিবাচক মানে কোনো একটা পজিটিভ কথা, মানে যেখানে কোনো নেগেটিভ কোনো কিছু নাই। হ্যাঁ, আর নেগেটিভটা কি? নেতিবাচক, তাই না? নেতিবাচক। আচ্ছা, সো দেখো প্রথমে বলতেছে অনলি, আচ্ছা আমরা এক্সাম্পল দেখি কি বলছে। অ্যাফার্মেটিভে দেওয়া আছে অনলি শি ক্যান স্পিক ফ্রেঞ্চ ফ্লুয়েন্টলি। এইটা হচ্ছে আমার সেই মার্কারটা যেটা দেখে আমি বুঝবো যে আমার যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সেসে অনলি থাকে সেটাকে আমি কি করব, যাদের সাউন্ডে প্রবলেম হচ্ছে তারা প্লিজ ফেসবুকে স্ট্রিমে চলে যাও, ঠিক আছে? আচ্ছা, সো অ্যাফার্মেটিভে যদি অনলি থাকে তাহলে যখন এটাকে আমি নেগেটিভ করব, তার মানে ইতিবাচক থেকে নেতিবাচক করব, তাহলে কি হবে? তাহলে হচ্ছে এই অনলিটাকে আমরা নান করে দিব। অনলি শি, এখানে একটা জিনিস নোটিস করতে হবে, এইটা একটা মানুষ। আবার দেখো তো এমপ্লয়িজ, কয়েকজন মানুষ। সো মানুষের ক্ষেত্রে আমরা অনলি ইউজ করি, মানে অনলি বা অনলিটা নান হয়ে যায় মানুষের ক্ষেত্রে। নাম্বারসের ক্ষেত্রে ডিফারেন্ট হয়, অবজেক্টের ক্ষেত্রে ডিফারেন্ট হয়, সেগুলো আমরা দেখবো। সো একটা মানুষের ক্ষেত্রে আমরা যদি বলি অনলি শি ক্যান ডু দ্য ওয়ার্ক, তার মানে আর কেউ পারবে না, শি একটা মানুষ, শুধু সেই পারবে, তার মানে নান বাট শি ক্যান ডু দ্য ওয়ার্ক। এই অনলির বদলে জাস্ট আমার নান বাট চলে আসবে, আর কিছু না, যা ছিল বাকি। শি ক্যান স্পিক ফ্রেঞ্চ ফ্লুয়েন্টলি, আর কোনো চেঞ্জেস আসছে না। আবার দেখো অনলি দ্য এমপ্লয়িজ ওয়্যার অ্যালাউড টু অ্যাটেন্ড দ্য মিটিং। এখানেও দেখো এই অনলিটাকে বদলায় নান বাট দিছে, কারণ দেখো নান বাট কেন দিছে, কারণ এখানেও মানুষ নিয়ে কথা হচ্ছে, পিপল নিয়ে কথা হচ্ছে, এমপ্লয়িজ মানুষ না, দেখো এই জন্য নান ইউজ করছে। আমরা নান কি, নো ওয়ান থেকে নান আসে না, নো ওয়ান, এই ওয়ানটা কি একটা মানুষ বুঝাচ্ছে না? এভরি ওয়ান, সাম ওয়ান, এনি ওয়ান, এই ওয়ানটা কি মানুষ বুঝায় না? সেম ভাবে নান বাট দ্য এমপ্লয়িজ ওয়্যার, এটা কোনো চেঞ্জ নাই, জাস্ট এই অনলির বদলে আমার নান বাট চলে আসছে। এই নান কেন বসতেছে, কারণ এখানে আমরা মানুষকে নিয়ে কাজ করতেছি। এখন ধরো আপু এখানে মানুষ না, নাম্বার দেয়া আছে, কোনটা সংখ্যা দেয়া আছে, সংখ্যা দেয়া থাকলে কি হবে দেখো, সংখ্যায় যে এইজ অর নাম্বার যদি দেয়া থাকে, এইজ বা নাম্বার যদি দেয়া থাকে, তখন আমরা নট মোর দেন দিয়ে করি। যেমন দেখো শি ইজ অনলি 5 years old, এখানে 5 years old এটা কি একটা সংখ্যা না, একটা নাম্বার না? তাহলে যদি নাম্বারস থাকে বা কারো বয়স থাকে, সংখ্যা বা বয়স থাকে, সেই ক্ষেত্রে আমরা নট মোর দেন ইউজ করি, ঠিক আছে? যে শি ইজ, এই যে অনলি 5, এটাকে নট মোর দেন 5 করে দিচ্ছে। এই 5টাকে কি ধরছে, নাম্বার, সংখ্যা, তাই না? নট মোর দেন বা নট লেস দেন আমরা ইউজ করতে পারি, ঠিক আছে? নট মোর দেন বা নট লেস দেন। আবার অবজেক্টসের ক্ষেত্রে আমরা নাথিং বাট করতে পারি। আমি যদি বলি only watching a movie will fix me, এখানে দেখো এখানে একটা নাউন দিয়ে জিনিসটা এক্সপ্লেন করা হয়েছে না। ওয়াচিং আ মুভি এটা কি, এটা একটা জিরান্ড না? ওয়াচিং জিরান্ড না? জিরান্ড কি, নাউন প্লাস আইএনজি, সরি ভার্ব প্লাস আইএনজি থাকে, অ্যাক্টস লাইক আ নাউন, ভার্ব প্লাস আইএনজি অ্যাক্টস লাইক আ নাউন। সো এই ক্ষেত্রে আমরা এই অনলিটাকে কি দিয়ে রিপ্লেস করতে পারি, নাথিং বাট, তাই না? নাথিং বাট, এখানে এই নাথিংটা একটা অ্যাকশন হিসেবে বোঝাচ্ছে, নাথিং বাট
ওয়াচিং আ মুভি উইল ফিক্স মি। বুঝতে পারছি? তার মানে আমরা যদি মানুষ নিয়ে কাজ করি তাহলে অ্যাফার্মেটিভের অনলিটা নান বাট হয়ে যায়। যদি আমরা অবজেক্ট বা বস্তু বা জিনিস নিয়ে কাজ করি তাহলে অ্যাফার্মেটিভের অনলিটা নেগেটিভে নাথিং বাট হয়ে যায়। আর যদি আমরা এজ, নাম্বার, তার মানে সংখ্যা, বয়স এগুলো নিয়ে কাজ করি অ্যাফার্মেটিভের অনলিটা নেগেটিভে কি হয়ে যায়? নট মোর দেন বা নট লেস দেন হয়ে যায়। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো রুল নাম্বার 2। যদি মাস্ট থাকে তোমার অ্যাফার্মেটিভ সেন্টেন্সে, যদি মাস্ট ওয়ার্ডটা থাকে তাহলে নেগেটিভের ক্ষেত্রে আমরা ক্যান নট বাট ইউজ করি। ক্যান নট বাটের পরে আমাদের মাথায় রাখতে হবে বেস ভার্ব বসে। ক্যান নট বাটের পরে বেস ভার্ব বসে। যেমন দেখো আমি যদি বলি শি ক্যান নট বাট রিড দি আর্টিকেল। দেখছো এখানে কি হইলো? এই যে ক্যান নট বাট ছিল এটা কিসের এগেইনস্টে বসছে? মাস্ট থেকে আসছে, তাই না? মাস্ট যদি অ্যাফার্মেটিভে থাকতো তাহলে নেগেটিভ করার সময় আমরা মাস্টটাকে ক্যান নট বাট করে দিচ্ছি। আর এই ক্যান নট বাটের পরে দেখো ভার্বের কি ফর্ম? V1 ফর্ম বা বেস ফর্মটা ইউজ হয়েছে, তাই না? ভার্বের বেস ফর্মটা ইউজ হয়েছে। যদি এই মাস্টটাকে আমি ক্যান নট বাট না দিয়ে আমি যদি কান্ট হেল্প বলতাম বা ক্যান নট হেল্প বলতাম, ক্যান নট হেল্প বলতেছি, মাস্ট কে ক্যান নট বাট না বলে আমি ক্যান নট হেল্প বললাম, সেই ক্ষেত্রে আমার ভার্বটা কি হবে জানো? সেই ক্ষেত্রে আমার ভার্বটা হবে ক্যান নট হেল্প, বাট আর হবে না, তখন রিডিং দি অ্যাসাইনমেন্ট বা আর্টিকেল। এইখানে একটা জিনিস নোটিস করো, রিডিংটা কি? ভি প্লাস আইএনজি। তার মানে তোমার অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে কি, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে তোমার যদি মাস্ট থাকে সেটাকে তুমি নেগেটিভ করবা দুই ভাবে। ইদার তুমি মাস্টের পরিবর্তে ক্যান নট বাট লিখবা, না হলে তুমি কি লিখবা? ক্যান নট হেল্প। এখন ক্যান নট বাট দিয়ে তুমি যদি মাস্টকে রিপ্লেস করো নেগেটিভ সেন্টেন্সে তাহলে তোমার ভার্বের বেস ফর্মটা বসাইতে হবে। আর যদি ক্যান নট হেল্প দিয়ে রিপ্লেস করো তাহলে ভার্বের আইএনজি ফর্মটা বসাইতে হবে। ঠিক আছে, চলো এক্সাম্পল দেখি। ইউ মাস্ট ফিনিশ ইউর হোমওয়ার্ক, এটা কি হচ্ছে? মাস্ট দিয়ে আছে না অ্যাফার্মেটিভে, ক্যান নট বাট দিয়ে নেগেটিভে রিপ্লেস হয়ে গেছে। এইটাকে নেগেটিভ করো তো, সরি ক্যান নট হেল্প দিয়ে করো তো। এইটা ক্যান নট হেল্প দিয়ে করলে এটা কি হয় বলো তো? ইউ ক্যান নট বাট ফিনিশ ইউর হোমওয়ার্ক, এটাকে ক্যান নট হেল্প দিয়ে করো। ক্যান নট হেল্প ফিনিশিং, ভেরি গুড। ক্যান নট হেল্পের পরে কিন্তু আবার বাট হবে না, তাই না? ক্যান নট হেল্প ফিনিশিং হবে, ক্যান নট হেল্প ফিনিশিং, ভেরি গুড। এই যে ভার্বের আইএনজি ফর্ম, তারপরে ক্যান নট বাট দিলে ভার্বের বেস ফর্ম বা V1, আর যদি ক্যান নট হেল্প দেয় তাহলে ভার্বের কন্টিনিউয়াস ফর্ম বা আইএনজি ফর্ম। ঠিক আছে, ভেরি গুড। ইউ ক্যান নট হেল্প ফিনিশিং ইয়ার হোমওয়ার্ক। আমরা একটা ভুল করি বারবার যে এখানে আমরা একটা আবার ক্যান নট হেল্প বাট দিয়ে দিই। ঠিক আছে, এই বাটটা কিন্তু রং, এই বাটটা কিন্তু রং। ক্যান নট, ইদার ক্যান নট বাট লিখবা নাহলে ক্যান নট হেল্প ভার্ব প্লাস আইএনজি। ওকে, উই মাস্ট টেল দ্য ট্রুথ, এই মাস্টটা দেখো ক্যান নট বাট হয়ে গেছে, নাহলে এটা আমরা যদি ক্যান নট হেল্প দিয়ে করতাম ক্যান নট হেল্প টেলিং দ্য ট্রুথ হইতো, তাই না? টেলিং দ্য ট্রুথ, তাই না? We cannot but tell the truth, we cannot help telling the truth. Very good. এই তো তোমার পারো, মাশাআল্লাহ। রুল নাম্বার 3, যদি এভরি থাকে তোমার অ্যাফার্মেটিভ সেন্টেন্সে, যদি এভরি থাকে সেটাকে নেগেটিভ করার জন্য আমরা দেয়ার ইজ নো ড্যাশ ড্যাশ ড্যাশ। আচ্ছা, আমরা একটা এক্সাম্পল দেখে করি, এটা দেখে রুলটা দেখে কঠিন লাগতে পারে। ধরো তোমার অ্যাফার্মেটিভ সেন্টেন্সে দেয়া এভরিওয়ান, না এভরিবডি, ধরো এভরিবডি লাভস আ ফ্লাওয়ার। এই এভরির জন্য আমরা নেগেটিভ করার সময় কি করব? দেয়ার ইজ নো লিখলাম। এইখানে একটা সাবজেক্ট আছে না, এখানে দেওয়া বডি, এই বডির পরিবর্তে আমরা ওয়ান বলতে পারতাম, এভরি ওয়ান লাভস ফ্লাওয়ার। আচ্ছা, এভরি মাদার লাভস হার চাইল্ড,
every student should be respectful to their teachers, every countryman has a duty towards the country. এই যে একটা সাবজেক্ট আসবে, এই সাবজেক্টটা আমরা এটার পরে বসাই দিব। there is no body but loves her loves a flower. দেখছো রিমেইনিং পার্ট অফ দ্য সেন্টেন্স কি হইল, চেঞ্জটা কি, এই এভরির বদলে আমার দেয়ার ইজ নো আসলো, বডির বদলে না, বডি যে সাবজেক্ট সেটা বসে গেল, বাট আসলো আর বাকি যা ছিল তাই। এখন এখানে কি শুধু বডি বসবে না, এভরি ওয়ান হইতে পারে, এভরি মাদার হইতে পারে, এভরি স্টুডেন্ট হতে পারে, এভরি বুক হইতে পারে, এভরি মুভি হইতে পারে, এনিথিং। ঠিক আছে, তাহলে এভরিবডি লাভস আ ফ্লাওয়ার, দেয়ার ইজ নো বডি বাট লাভস আ ফ্লাওয়ার। ঠিক আছে, আচ্ছা চলো দেখি। এভরিওয়ান অ্যাডমায়ার্স হার ডেডিকেশন, এখানে দেখো এই যে এভরি, এটার বদলে দেয়ার ইজ নো আসলো, এই যে ওয়ান আমার সাবজেক্ট, এই সাবজেক্ট এখানে বসে গেল, তারপর একটা বাট আসলো, ফরমেশন অনুযায়ী যা ছিল বাকিটা, বুঝলাম। আবার দেখো এভরির বদলে দেয়ার ইজ নো আসলো, বডি আছে, বডি বসলো, বাট আমার রুলের মধ্যে পড়ে, বাকি যা ছিল তাই। ঠিক আছে, আচ্ছা রুল নাম্বার 4, টু মেক আ সেন্টেন্স স্টার্টিং উইথ অ্যাজ সুন অ্যাজ নেগেটিভ। আচ্ছা যদি তোমার অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অ্যাজ সুন অ্যাজ থাকে, সেটাকে নেগেটিভ সেন্টেন্স করার জন্য আমরা নো সুনার হ্যাড বসাই, তাই না? নো সুনার হ্যাড। চলো আমরা এক্সাম্পল দেখেই প্র্যাকটিস করি। As soon as the bell rang, the students left the classroom. So as soon as the bell rang, এই যে as soon as, এটাকে নেগেটিভ করার জন্য আমরা নো সুনার হ্যাড নিয়ে আসবো। ঠিক আছে, নো সুনার হ্যাড। as soon as এর পরিবর্তে নো সুনার হ্যাড চলে আসলো। the bell, কোনো চেঞ্জ নাই। এইখানে ভার্বটা কি ফর্মে? V2 ফর্মে, তাই না? পাস্ট ফর্মে। এইখানে ভার্বটা V3 ফর্মে, কেন বলো তো? নেগেটিভ সেন্টেন্সে নো সুনার হ্যাডের যে সেন্টেন্সটা, সেখানে রাং কেন বলছে? রিং, র্যাং, রাং, V3 কেন? V3 কেন V3 আছে? ইয়েস, কারণ এখানে হ্যাড আছে। আমরা জানি না হ্যাডের সাথে কি বসে? ভার্বের V3 ফর্ম বসে না? এটা কোন টেন্স? পাস্ট পারফেক্ট, তাই না? পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে আমাদের এখানে পাস্ট পারফেক্ট টেন্স বসবে, তাই না? এই রাংটা বসতেছে এই যে হ্যাডের জন্য, এই হ্যাডটার জন্য আমরা রাং বসলো। তারপর এটা দেন বসবে, এটা হচ্ছে আমাদের রুলের জন্য। দ্য স্টুডেন্টস লেফট দ্য ক্লাসরুম, দ্য স্টুডেন্টস লেফট দ্য ক্লাসরুম, কোনো চেঞ্জ নেই। কি হইল? অ্যাজ সুন অ্যাজটাকে আমরা চেঞ্জ করে ফেললাম কি দিয়ে? নো সুনার হ্যাড। এরপরে এই যে আমাদের সাবজেক্ট বসলো। এইখানে V2 ফর্ম বা পাস্ট ফর্মে আছে, আমরা এখানে কেন V3 দিচ্ছি? কারণ আমাদের এখানে হ্যাড আছে, আর হ্যাডের সাথে আমরা কোন ফর্ম ইউজ করি? অলওয়েজ V3 ফর্ম ইউজ করি, তাই না? V3 ফর্ম ইউজ করলাম, ভালো কথা। তারপর দেন আসলো সিস্টেম অনুযায়ী বা রুল অনুযায়ী, আর বাকি যা ছিল বাকি তাই। আবার যদি দেখি অ্যাজ সুন অ্যাজটাকে আমরা চেঞ্জ করে নো সুনার হ্যাড করে দিলাম, তাই না? নো সুনার হ্যাড করে দিলাম। এই যে আমাদের সাবজেক্ট, ভার্বটা আমাদের V3 করতে হবে, কেন? এই যে হ্যাড আছে, রাইট? এটা ছিল V2, এটা হচ্ছে আমাদের V3। এই যে গিভেন, আচ্ছা গিভেন দ্য সিগন্যাল, হ্যাঁ ভালো কথা। তারপর আমাদের দেন আসলো, এটা হচ্ছে আমাদের অবজেক্ট। সো দেন দ্য প্লেয়ার্স, এই যে দেনটা হচ্ছে আমাদের দ্য প্লেয়ার্স স্টার্টেড। বুঝতে পারছি কি হচ্ছে? অ্যাজ সুন অ্যাজটাকে নো সুনার হ্যাড দিয়ে করতেছি, রিপ্লেস করে দিচ্ছি, সাবজেক্ট বসতেছে, ভার্বের V3 ফর্ম, তারপরে যদি এক্সটেনশন থাকে আর এই দেনটা লিখতে হবে। আমরা সবসময় দেনটা ভুলে যাই, এই দেনটা ভুলে গেলে হবে না, ঠিক আছে? আচ্ছা আমরা আজানের ব্রেকটা দিচ্ছি, যদি এখান থেকে কোনো সমস্যা থাকে আমরা এখান থেকে সলভ করা শুরু করব, সমস্যা নেই।
আচ্ছা, আসছি সবাই, স্টার্ট করব। অনেকে বলতেছে আপু আরেকবার বুঝায় দাও। আমি হচ্ছে জিনিসটাকে বাংলায় বুঝাই, হ্যাঁ, মানে বাংলায় যদি আমি এই জিনিসটা, সাউন্ড তো শোনা যাচ্ছে রাইট? সাউন্ড, আচ্ছা সাউন্ড শোনা যাচ্ছে। আচ্ছা, যেটা বলতেছিলাম যে জিনিসটাকে বাংলায় বুঝাই। এখন দেখো বুঝো কিনা। সেন্টেন্সে বলতেছে অ্যাজ সুন অ্যাজ দ্য বেল র্যাং দ্য স্টুডেন্টস লেফট দ্য ক্লাসরুম। তার মানে বেল যখনই বাজছে তখনই স্টুডেন্টরা ক্লাস লিভ করছে। আমরা বাংলায় বলি না যখনই এটা হয়েছে তখনই এটা হয়েছে। অ্যাজ সুন অ্যাজ দ্য মানে বেল বাজার সাথে সাথে স্টুডেন্টরা লিভ নিছে। সো এই জিনিসটা যখনই হয়েছে তখনই, এটাকে আমরা কি বলতেছি, ইতিবাচক হিসেবে বলতেছি, তাই না? কিন্তু যদি নেগেটিভ করতে চাই, আমাদের স্ট্রাকচারটা হচ্ছে অ্যাজ সুন অ্যাজটাকে, এখানে কি কোনো নেগেটিভ কোনো ওয়ার্ড আছে বা নেগেটিভ কোনো ইন্ডিকেটর আছে? নাই, এই জন্য এটাকে নো সুনার হ্যাড হয়ে যাচ্ছে। তারপর সাবজেক্ট সাবজেক্ট বসলো। এই ভার্বটা কেন V3 হচ্ছে? কারণ এখানে আমরা হ্যাড বসাইছি। হ্যাডের সাথে আমরা সবসময় ভার্বের V3 ফর্ম বসাই, পাস্ট পারফেক্টের ফর্ম মেনটেন করি। আরেকটা জিনিস দেখো, এটা কিন্তু টেন্স যখন পড়াইছি তোমাদের, ওখানেও আমি এক্সপ্লেন করছি যে পাস্ট পারফেক্ট সেন্টেন্সগুলোতে আমরা অর্ধেকটাতে পাস্ট পারফেক্ট ইউজ করি, আর পরেরটাতে পাস্ট বা পরে বা আগে, মানে এক পাস্ট পারফেক্ট সেন্টেন্সে দুইটা অ্যাকশন হয়। পাস্ট পারফেক্টে 1 নাম্বার অ্যাকশন থাকে, 2 নাম্বার অ্যাকশন থাকে। ফার্স্ট যে অ্যাকশনটা থাকে, ফার্স্ট অ্যাকশনের সাথে আমরা কি ইউজ করি? পাস্ট পারফেক্ট ইউজ করি। আর সেকেন্ড অ্যাকশনটার সাথে আমরা সিম্পল পাস্ট ইউজ করি, তাই না? সিম্পল পাস্ট ইউজ করি। দেখো এখানে কোন অ্যাকশনটা আগে ঘটছে? আগে বেলটা বাজছে, তারপরে তো স্টুডেন্টরা লিভ করছে, তাই না? তাহলে এখানে প্রথম অ্যাকশনটা কি? প্রথম কোন কাজটা কমপ্লিট হয়েছে? প্রথম কাজটা কমপ্লিট হয়েছে এই যে বেল বাজা। বেল বাজাটা প্রথমে কমপ্লিট হয়েছে, এরপরে হচ্ছে স্টুডেন্টরা ক্লাস লিভ করছে। তার মানে কি? প্রথম অ্যাকশনটার সাথে আমরা পাস্ট পারফেক্ট, এটা কিন্তু টেন্সের রুল, এখানে কিন্তু আপু নতুন কোনো রুল বুঝাচ্ছি না। টেন্সের ক্লাসটা আপু নিছে, আমি জানি তোমাদের এগুলো কিন্তু পড়ানো হয়েছে, আপু নিজেই পড়াইছি যে ফার্স্ট অ্যাকশনের সাথে সবসময় পাস্ট পারফেক্ট বসে, সেকেন্ড অ্যাকশনের সাথে সিম্পল পাস্ট। কোন অ্যাকশনটা আগে করতেছে? আগে বেল বাজছে, তাহলে ফার্স্ট অ্যাকশন পাস্ট পারফেক্ট। দেখো হ্যাড রাং, পাস্ট পারফেক্টের ফর্মুলা। আচ্ছা, পরে যে অ্যাকশন ঘটছে স্টুডেন্টের লিভ নেওয়া, রুম ছেড়ে দেওয়া, ত্যাগ করা, লেফট। দেখো এটা সিম্পল পাস্টে। সেম জিনিস পরেরটায়। চলো আমরা একটা সলভ করি, তাহলে হয়তো তোমাদের জন্য ইজিয়ার হবে। এটাকে অ্যাফার্মেটিভ করো, এটা দেয়া আছে নেগেটিভ, এটাকে অ্যাফার্মেটিভ করো। As soon as we reach the station the train left. রিচ হবে নির্ঝর বা সিদ্রাতুল? বলো তো, শুধু রিচ হবে? সিদ্রাতুল বলছে রিচ দ্য স্টেশন। ইয়েস, ভেরি গুড। As soon as we reach the station, as soon as we, এই যে নো সুনার হ্যাড এর পরিবর্তে আমরা as soon as লিখলাম। we হচ্ছে আমাদের সাবজেক্ট, সাবজেক্ট রিচড হবে। কেন? আমরা V2 ফর্মটা ইউজ করতেছি না? আর রিচের V1 ফর্ম হচ্ছে রিচ, আর V2 V3 ফর্মটা কি? দুইটাই হচ্ছে রিচড, তাই না? তাহলে এখানে আমরা V2 ফর্মটা ইউজ করলাম। এরপরে দ্য স্টেশন, দ্য ট্রেন লেফট। ঠিক আছে, ভেরি গুড। অ্যাজ সুনার হবে না তো, সুনার কেন হবে? অ্যাজ সুন হবে, অথই অ্যাজ সুন হবে। সুনার অ্যাজ উই রিচ না, অ্যাজ সুন অ্যাজ। নো সুনার, এটা কি হইলো যে নোটা সরাই দিলে আমার সব ঠিক আছে? না তো, নো সুনার হ্যাডের পরিবর্তে অ্যাজ সুন অ্যাজ, আর অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে নো সুনার হ্যাড ইউজ করতে হবে। ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা, মুভিং অন টু মেক অ্যান অ্যাফার্মেটিভ সেন্টেন্স নেগেটিভ। আচ্ছা, এখন তোমার একটা সেন্টেন্স আছে যেটা বললাম, শি ইজ আ গুড গার্ল। ট্রান্সফরমেশন শুরু করাতে প্রথমে আপু যে কথাটা বলছি যে কখনো মিনিং চেঞ্জ হওয়া যাবে না, সেন্টেন্সের মিনিং চেঞ্জ হওয়া যাবে না, অন্তর্নিহিত যে মিনিংটা থাকবে
অর্থটা থাকবে সেটা চেঞ্জ করা যাবে না। তাহলে শি ইজ আ গুড গার্ল, তার মানে কি সে একজন ভালো মেয়ে। এখন তুমি এটাকে নেগেটিভ করলে কি শি ইজ আ ব্যাড গার্ল বলবা? তাহলে কি মিনিং কিন্তু উল্টাই গেল, তাই না? মিনিং তো চেঞ্জ করা যাবে না, মিনিং তো সেম রাখতে হবে। তাহলে কি বলতে হবে? সেই ক্ষেত্রে আমরা যা আছে শি ইজ, এইখানে একটা নট নিয়ে আসবো, শি ইজ নট আ, এই যে অ্যাডজেক্টিভটা থাকবে এটার অপোজিট, ব্যাড গার্ল। নট আনলাম, আর যে অ্যাডজেক্টিভটা থাকবে বা যেই অ্যাফার্মেটিভ ওয়ার্ডটা থাকবে, এখানে কি এটা অ্যাফার্মেটিভ ওয়ার্ড না, সেটার একটা নেগেটিভ ওয়ার্ড বের করতে হবে, ওইটার একটা নেগেটিভ কাউন্টার পার্ট বের করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো শি ইজ আ কাইন্ড পারসন, দেখো শি ইজ নট আনলাম, কাইন্ডের পরিবর্তে আমরা আনকাইন্ড আনলাম। ইজ আ স্মার্ট বয়, এখানে নট আনলাম, স্মার্টের অপোজিটে আমি ফুলিশ আনলাম, তুমি আনস্মার্টও বলতে পারো, দ্যাট ইজ কারেক্ট। দিস ইজ আ ভ্যালুয়েবল পেইন্টিং, আবার দেখো এখানে নট আনলাম, ভ্যালুয়েবলের অপোজিট কি, ওয়ার্থলেস, রাইট? ভ্যালুয়েবল মানে কি অনেক মূল্যবান, আর মূল্যহীন মানে কি ওয়ার্থলেস, তাই না? ওয়ার্থলেস মানে কি বললাম, মূল্যহীন, আর এটা মূল্যবান, তাহলে অপোজিট না? তাহলে এই যে অপোজিট কাউন্টারপার্ট বা নেগেটিভ কাউন্টারপার্ট নিয়ে আসলাম। ভ্যালুলেস বলার থেকে ওয়ার্থলেসটা সাউন্ডস মাচ মোর ফর্মাল, ঠিক আছে? ওয়ার্থলেসটা ইজ মাচ মোর ফর্মাল। আচ্ছা, বুঝতে পারছি এটা? রুল নাম্বার 5 ক্লিয়ার? আচ্ছা, এরপরে চলো রুল নাম্বার 6 কি বলছে, যদি অলওয়েজ থাকে, অলওয়েজটাকে নেভার দিয়ে চেঞ্জ করতে হয়, আর নেগেটিভ ফর্ম অফ দ্য ওয়ার্ড ফলোইং অলওয়েজ, তাহলে নেগেটিভ ওয়ার্ড ইউজ করতে হবে। তাহলে চলো আমরা বিফোর, এখানে যে পারবে সেটা তাকে আমি 40টা জেমস দিয়ে দিব আজকে, ওকে? যে পারবে আমাকে লিখে নেই, তারপরে বলতেছি এটা কি হবে। আচ্ছা, এটার নেগেটিভ করো, যে আগে করতে পারবে তাকে আমি ইয়া দিয়ে দিব আজকে 40টা জেমস। She never, ফুয়াদ, yes, ফুয়াদ, অটো স্ক্রল, ফুয়াদ, ওয়েট ওয়েট ওয়েট, আমরা একটু উপরে যাই, ফুয়াদ 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 ওয়্যার, ফুয়াদ সবার আগে অ্যান্সার করছে এটা, মানে কারেক্টলি অবশ্যই, হয়ে গেল। ফুয়াদ হাসান, she never hated her mother, কারেক্টলি অ্যান্সার। she, আচ্ছা না, মাহফুজা আগে অ্যান্সার করছে। আচ্ছা ওয়েট, আচ্ছা I'll just divide this between two. অলরাইট, আবার চন্দ্রদীপও করছে, তাহলে তিনজনকে দিচ্ছি যেহেতু আমি, তাহলে কত 40 না? আচ্ছা, তিনজন তো দেওয়া যাবে না, তাহলে তো আবার 4জন দিতে হয়। আচ্ছা, আজকে I'll just give to two of you. ফুয়াদ আর মাহফুজা পাবে, আর হচ্ছে চন্দ্রদীপ। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, যেহেতু চন্দ্রদীপ সবার আগে করছে, he gets 20, ওকে? অ্যান্ড দেন তারপরে হচ্ছে মাহফুজা পাবে 10, অ্যান্ড লাস্টে হচ্ছে ফুয়াদ পাবে কত, 10, তাহলে 20 20 10, ইয়েস, ডান। অল রাইট, অটো স্ক্রল, ভেরি গুড, ডান ডান ডান, ওকে, হয়ে গেছে। অ্যান্সার করছো, বাট আমি যে আগে করতে পারবে, শি অলওয়েজ লাভড হার মাদার, এটা কি হবে, শি, এইটার বদলে আমি নেগেটিভ আনবো, নেভার, লাভডের বদলে হেইটেড। এখানে অনেকে হেইট বলছো, হেইট কেন? ভার্বের ফর্মটা সেম রাখতে হবে না? এটা কি পাস্ট ফর্মে আছে না, সিম্পল পাস্ট, তাহলে সিম্পল পাস্ট ফর্মে রাখতে হবে, হার মাদার। আচ্ছা, দেখো সেম জিনিস, হি অলওয়েজ টেলস দ্য ট্রুথ, অলওয়েজ এর পরিবর্তে নেভার, টেলস দ্য ট্রুথ, এই ট্রুথের পরিবর্তে লাইজ আসছে। শি অলওয়েজ, এই অলওয়েজ এর পরিবর্তে নেভার আসছে, হেল্পের পরিবর্তে ইগনোর আসছে, যেটা আমরা করছি, অলওয়েজ এর পরিবর্তে নেভার, লাভড এর পরিবর্তে হেটেড। এইটা কিন্তু আবার নেগেটিভ কাউন্টার পার্ট, বুঝতে পারছো? অলওয়েজটাকেও তুমি নেগেটিভ করতেছো, আবার লাভডটাকেও তুমি নেগেটিভ করতেছো। নেগেটিভ বলতে জাস্ট অপোজিট নেগেটিভ ফর্মটা ইউজ করতে হবে। আচ্ছা, তারপর চলো
রুল নাম্বার 7 দেখি, টু মেক আ সেন্টেন্স উইথ আ সুপারলেটিভ ডিগ্রি নেগেটিভ। এখন যদি তোমার সেন্টেন্সে সুপারলেটিভ ডিগ্রি থাকে সেইটাকে তোমার নেগেটিভ কেমনে করবা? এটা হচ্ছে তোমাদের ডিগ্রির ক্লাসেও পড়ানো হবে, বাট আমি তাও এক্সাম্পল এখানে দেখো, রুল নাম্বার 9 এখানে এক্সাম্পল আচ্ছা ধরো ঢাকা is the most populated না is the most না বলে is the Dhaka is the now day. Let's just do something else. আচ্ছা Raida is the tallest in the class. আচ্ছা গার্ল লিখতে হবে, সেখানে গার্ল আছে। রাইদা ইজ দ্য টলেস্ট গার্ল ইন দ্য ক্লাস। আচ্ছা এইটার ক্ষেত্রে আমরা তো সুপারলেটিভ ডিগ্রি কম্পারেটিভ ডিগ্রি পড়ছি, তাই না? সুপারলেটিভ ডিগ্রি কম্পারেটিভ ডিগ্রি পড়ছি। সো নো আদার গার্ল ইজ অ্যাজ টল অ্যাজ রাইদা। ইয়েস তোমরা পারো, বাট আমরা একটু ভেঙে দেখি যে আমরা সুপারলেটিভ এই যে দ্য টলেস্ট, এটা কোন ফর্মে আছে? অ্যাডজেক্টিভের থার্ড ডিগ্রি, তার মানে অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ডিগ্রিতে আছে, তাই না? তাহলে সুপারলেটিভ ডিগ্রি যদি থাকে এবং যদি এখানে অ্যাবসলিউট সুপারলেটিভ থাকে, তার মানে ও হচ্ছে একেবারে হাইয়েস্ট। এখানে শি ইজ নট ওয়ান অফ দ্য টলেস্ট, বলছে শি ইজ দ্য টলেস্ট, ওর সাথে আর কারো তুলনা হয় না। যদি ওয়ান অফ দ্য টলেস্ট বলতাম তার মানে বলছে অনেক কয়েকজন অনেক লম্বা লম্বা আছে, তার মধ্যে ও একজন। বাট when I say she is the tallest, তার মানে একাই 100, ও একাই টল, আর কেউ টল না। মেয়েদের মধ্যে সব থেকে লম্বা হচ্ছে রাইদা। তো যদি অ্যাবসলিউট সুপারলেটিভ থাকে সেই ক্ষেত্রে আমরা নো আদার দিয়ে করি। দেখো কি হবে, তোমরা অনেকেই বলছো, তোমাদের ক্লাসমেটসরাও বলে দিছে, নো আদার গার্ল ইন দ্য ক্লাস ইজ অ্যাজ টল অ্যাজ রাইদা। এখানে দেখো যখন আমরা নো আদার দিয়ে করব তখন আমাদের ভার্বের অ্যাডজেক্টিভের পজিটিভ ডিগ্রি চলে আসে, ঠিক আছে? অ্যাডজেক্টিভের পজিটিভ ডিগ্রি চলে আসে। আর যেহেতু ও একাই, আমি কি বললাম যে যদি আমি ওয়ান অফ দ্য টলেস্ট বলতাম তার মানে কয়েকজন টল আছে, তার মধ্যে ও একজন। বাট when I'm saying she is the tallest, তার মানে ওই একাই, আর ওর মতো লম্বা আর কেউ নাই, তাই না? তাহলে এই যে সুপারলেটিভটা, যেহেতু নো আদার গার্ল, তার মানে ওর মতো আর কেউ নাই, তো সেটা আমাকে নো আদার গার্ল দিয়ে প্রকাশ করতে হবে না। আর যেহেতু আমি নো আদার বলতেছি, এটা হচ্ছে সিঙ্গুলার, দ্যাটস ওয়াই দেখো গার্লের পরে কিন্তু এস নাই, সিঙ্গুলার না। তাহলে আমাদের ভার্বটা কি হবে? সিঙ্গুলার, আমাদের নো আদার গার্ল হবে, কারণ নো আদারটা হচ্ছে আমাদের সিঙ্গুলার সাবজেক্ট, তাহলে এইটাও সিঙ্গুলার হবে, তাই না? তাহলে দেখো আমরা একটা এক্সাম্পল, আচ্ছা তাহলে একটা করি, এক্সাম্পল দেই, তাহলে তোমরা সলভ করো কি হবে। যে সাবিত ইজ দ্য ফ্রেন্ডলিয়েস্ট টিমমেট, এটা কি হবে? নো আদার বয় ইজ অ্যাজ ফাইন্ড না তো, ফ্রেন্ড তো এখানে। নো আদার বয় ইজ অ্যাজ ফাইন্ড, আমি ফ্রেন্ডলিয়েস্ট বলছি, আমার হাতের লাগে কি এতই খারাপ? নো আদার টিমমেট ইজ অ্যাজ ফ্রেন্ড অ্যাজ সাবিত। নো, তোমরা কিন্তু ভুলে যাচ্ছ, অ্যাডজেক্টিভটার ফর্ম ভুল হচ্ছে সবার। নো আদার টিমমেট, অবভিয়াসলি টিমমেট পাইলাম। দেখো এখানে এসও হবে না, কারণ এখানে আমার এটা সিঙ্গুলার, তাই এস হবে না। ইজ অ্যাজ, অ্যাডজেক্টিভটার স্পেলিং কেন ভুল হচ্ছে? অ্যাডজেক্টিভটা ফ্রেন্ডলি হবে না, ফ্রেন্ড কেন হবে? ফ্রেন্ড তো একটা নাউন, ফ্রেন্ডলি হচ্ছে অ্যাডজেক্টিভ। ফ্রেন্ড একটা নাউন, ফ্রেন্ডলি হচ্ছে অ্যাডজেক্টিভ। আমরা ডিগ্রিজ কার হয়? ডিগ্রি কি নাউনের হয়? ডিগ্রি তো অ্যাডজেক্টিভের হয়। তাহলে যদি অ্যাডজেক্টিভের ডিগ্রি হয় তাহলে এটা ফ্রেন্ডলি হবে না? ফ্রেন্ড হবে। ফ্রেন্ড মানে কি? নাউন। ফ্রেন্ডলি হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাজ ফ্রেন্ডলি অ্যাজ সাবিত, ঠিক আছে?
টিমমেট ইজ অ্যাজ ফ্রেন্ডলি অ্যাজ সাবিত বা ইজ সো ফ্রেন্ডলি অ্যাজ সাবিত, সেটা বললেও হবে, অ্যাজ বা সো। ঠিক আছে, আচ্ছা তোমরা এগুলো আবার ইয়াতে পড়তে পারবা, কি বল, ডিগ্রিতে। তারপরে দেখো যদি এনি আদার বা অল আদার যদি থাকে সেই ক্ষেত্রে শি ইজ, আচ্ছা চলো আমরা এক্সাম্পল দেখি। হি ইজ টলার দেন এনি আদার পারসন ইন দ্য গ্রুপ, এটা আবার কম্পারেটিভ থেকে আমরা যদি করতে চাই, আমরা এগুলো আবার ডিগ্রিজেও পড়বো, ফাহাদ ভাই তোমাদের এগুলো ইনডেপথে পড়াই দিবে, সমস্যা নাই। সো যদি এখন নো আদার থাকে ভালো কথা, কিন্তু এখানে আমার দুইজনের মধ্যে কম্পারিজন হতে পারে, দুইটা টিমের মধ্যে কম্পারেটিভ থেকে। যেমন দেখো টলার বলছে কিন্তু মিনিংটা কিন্তু সেম, বুঝছো? তোমার আগের যে সেন্টেন্সটা আমরা পড়লাম কি করলাম, আচ্ছা এই যে এখানে যে সেন্টেন্সটা ছিল রাইদা ইজ দ্য টলেস্ট, এইখানে সুপারলেটিভ ছিল, সুপারলেটিভ ডিগ্রি, তাই না? আর এখানে দেখো এটা কি ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি। এটারও মিনিং কিন্তু সেম, যে দেন এনি আদার পারসন, তার মানে ওর মতো আর কেউ নাই, মিনিংটা সেম, যে ওর মতো আর কেউ নাই। একটা পজিটিভ ডিগ্রিতে বলা হয়েছে, একটা সুপারলেটিভ, একটা কম্পারেটিভ ডিগ্রি, তাই না? সেম জিনিস। তাহলে আমরা এই যে নো আদার পারসন হবে ইন দ্য গ্রুপ ইজ অ্যাজ টল অ্যাজ হিম। ঠিক আছে, এই এনি আদারটাকে আমরা নো আদার দিয়ে কনভার্ট করে দিচ্ছি। ঠিক আছে, এই যে নোটাই হচ্ছে আমাদের নেগেটিভ ইন্ডিকেটর। আবার প্যারিস ইজ মোর বিউটিফুল, এখানে দেখো মোর বিউটিফুল, এটা কি কম্পারেটিভ ডিগ্রি না? আবার অল আদার সিটিজ, তার মানে প্রত্যেকটা সিটির মধ্যে যতই সিটি দেখো না কেন প্যারিস সব থেকে বেশি সুন্দর, ও একাই অত সুন্দর, তার মানে কি নো আদার সিটি, কারণ ওর মতো আর নাই। অল আদার হতে পারে, এনি আদার হইতে পারে, সেটা কিসে কনভার্ট হয়ে যাবে, নো আদারে কনভার্ট হয়ে যাবে। এনি বা অল প্লাস আদার যদি থাকে সেটা কি হয়ে যাবে, নো আদার হয়ে যাবে। আর আমাদের এইটা কোন ডিগ্রিতে আছে, কম্পারেটিভ, সেটাকে আমরা পজিটিভ ডিগ্রিতে নিয়ে যাব। এটা কোন ডিগ্রিতে আছে, কম্পারেটিভ, সেটাকে আমরা পজিটিভ ডিগ্রিতে নিয়ে যাব। ঠিক আছে, আরেকবার যদি বলি সেটা সমস্যা নেই। কি বললাম, যদি তোমার কম্পারেটিভ হোক বা সুপারলেটিভ হোক, এবং যদি কম্পারেটিভ ডিগ্রি বা সুপারলেটিভ ডিগ্রি দিয়ে আমরা এমন বুঝাই যে ও একাই ওর মধ্যে মানে রাজা, আর কেউ ওর সাথে তুলনা হয় না, যে শি ইজ দ্য টলেস্ট পারসন ইন দ্য ক্লাস, তার মানে ওর সাথে আর কার ওর মতো লম্বা আর কেউ নাই। হ্যাঁ, আবার আরেকটা কি হতে পারতো, যে হ্যাঁ অনেক কজন লম্বা, তার মধ্যে শি ইজ ওয়ান অফ দ্য টলেস্ট, কিন্তু আমরা যদি জাস্ট মাথায় রাখি শি ইজ দ্য টলেস্ট, তাহলে ওই সুপারলেটিভ ডিগ্রিটাকে আমরা পজিটিভ ডিগ্রি করব, আর আমরা নো আদার নিয়ে আসবো। এখন যদি কম্পারেটিভ ডিগ্রিতে থাকে যে শি ইজ টলার দেন এনি আদার পারসন, মিনিংটা কিন্তু সেম, যে ও টল, কার সাথে কম্পেয়ার করতেছে, প্রত্যেকটা মানুষের, যদি আমরা উইথ রেসপেক্ট টু এভরি পারসন সে হচ্ছে টল, সেই ক্ষেত্রে আমাদের এনি আদার থাকতে পারে, অল আদার থাকতে পারে, সেটা নো আদারে কনভার্ট হয়ে যাবে। আর যেহেতু আমরা ডিগ্রিও চেঞ্জ করে ফেলতেছি, তাহলে আমাদের যদি সুপারলেটিভ থাকে সেটাকে আমাদের কি ডিগ্রিতে নিয়ে আসতে হবে, পজিটিভ ডিগ্রিতে। কম্পারেটিভ থাকলেও পজিটিভ ডিগ্রিতে নিয়ে আসতে হবে। ঠিক আছে, আচ্ছা রুল নাম্বার 9, টু মেক আ কম্পারেটিভ ডিগ্রি। আচ্ছা নেগেটিভ, আচ্ছা চলো, শি ইজ মোর ইন্টেলিজেন্ট দেন হিম। জিনিসটা সেন্টেন্সটা না পড়ে তুমি জাস্ট মাথায় ভাবো কি বলতেছে, শি ইজ মোর ইন্টেলিজেন্ট দেন হিম, তার মানে কি, মেয়েটা আছে ছেলেটা আছে, মেয়েটা ছেলেটা থেকে বেশি ইন্টেলিজেন্ট, মেয়েটা আছে ছেলেটা আছে, মেয়েটা ছেলেটা থেকে বেশি ইন্টেলিজেন্ট, তার মানেটা কি, বাংলায় বলো। যদি মেয়েটা ছেলেটা থেকে বেশি ইন্টেলিজেন্ট হয়, তার মানে কি ছেলেটা কি মেয়েটার মতো অত ইন্টেলিজেন্ট না, তাই না? জাস্ট বাংলায় জিনিসটা ক্যালকুলেট করো, বলতেছে যে ছেলেটা মেয়েটার থেকে বেশি ইন্টেলিজেন্ট, সরি মেয়েটা ছেলেটা থেকে বেশি ইন্টেলিজেন্ট, শি ইজ মোর ইন্টেলিজেন্ট দেন হিম, তার মানে কি ছেলেটা ইজ নট অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ হার। বুঝতে পারছো? লেটস নট গেট ইনটু দ্য কনভারসেশন। অলরাইট, জিনিসটা বাংলায় একটু ক্যালকুলেট করো, বলতেছি শি ইজ মোর ইন্টেলিজেন্ট দ্যান হিম, তার মানে মেয়েটা ছেলেটার থেকে বেশি ইন্টেলিজেন্ট, তার মানে কি ছেলেটা মেয়েটার মতো ইন্টেলিজেন্ট না। ঠিক আছে, আবার দেখো দ্য টেস্ট ইজ হার্ডার দেন দ্যাট ওয়ান, দিস টেস্ট, দ্যাট ওয়ান, দ্যাট টেস্ট, দিস টেস্ট আর দ্যাট টেস্ট, দিস টেস্ট ইজ হার্ডার দেন দ্যাট ওয়ান, তার মানে এই যে টেস্টটা এটা তো এর মতো হার্ড না, কঠিন না,
জিনিসটা আরো সহজ করে বলতেছি, আরেকবার দেখো আপুর এই মুভমেন্টটা দেখবা, তুমি এক্সাম হলে তুমি আর মাথায় ক্যালকুলেট করতে পারবা, আচ্ছা এইভাবে এইভাবে বুঝাইছে আপু, ভিজুয়াল করে বুঝাইছে। কি বললাম যে she is more intelligent than him, she আছে he আছে, she is more intelligent than him, ওর বেশি জ্ঞান, ও ওর থেকে বেশি ইন্টেলিজেন্ট। তার মানে কি ছেলেটা মেয়েটার মতো ইন্টেলিজেন্ট না। আবার সেম এই একটা টেস্ট, ধরো কুইজ নাম্বার 1, এটা হচ্ছে কুইজ নাম্বার 2, কুইজ নাম্বার 2 was harder than কুইজ নাম্বার 1, তার মানে কুইজ নাম্বার 2 harder than কুইজ নাম্বার 1, তার মানে কুইজ নাম্বার 1 is not as hard as কুইজ নাম্বার 2, তার মানে এটা কি ইজিয়ার ছিল না, ওইটাই। ঠিক আছে, আচ্ছা তা এইটাই জাস্ট ইংলিশে লিখছে যে কুইজ নাম্বার 2 is harder than কুইজ নাম্বার 1, তার মানে কি এইটা তো এটার মতো হার্ড না, তার মানে কুইজ নাম্বার 1 is not as hard as কুইজ নাম্বার 2। বুঝছো, বাংলায় জিনিসটা ক্যালকুলেট করে লিখে ফেলতে পারবা। দেখো she is more intelligent than him, he is not as intelligent as her, this test is harder than that one is not as hard as this test। দেখছো এখানেও কিন্তু কম্পারেটিভ ডিগ্রি সেটাকে কি করছি পজিটিভ ডিগ্রিতে নিয়ে গেছি, আরেকবার she is more intelligent than him, তার মানে কি এই ছেলেটা এতটা ইন্টেলিজেন্ট না, এইটাই তুমি ইংলিশে লিখবা। ঠিক আছে, রুল নাম্বার 10, to make a sentence with as or as in the positive degree negative, replace the first with not less and the second with আচ্ছা চলো এটা রুল নাম্বার দেয় নাই, আচ্ছা এটার এক্সাম্পল দেওয়া নাই, আচ্ছা চলো আমরা এক্সাম্পল লিখি। এই যে দেখো she is as lazy as him, কি বলতেছি যে মেয়েটা আর ছেলেটা ইকুয়াল, যখন বলতেছি as lazy as him তার মানে কি মেয়েটা আর ছেলেটা ইকুয়াল, মেয়েটা যতটুকু লেজি ছেলেটাও ততটুকু লেজি, দুইজন ইকুয়াল লেভেলের লেজি, দুইজনই অনেক অলস, কি বলতেছি যে মেয়েটা যতটা লেজি ছেলেটাও ততটা লেজি, ইকুয়াল কম্প্যারিজন হচ্ছে, তাই না? তার মানে কি কেউ কি একজন আরেকজন থেকে বেশি বা কম না, তার মানে she is not less lazy than him বা he is not less lazy than him, যেটা একটা লিখলেই হবে, মানে তুমি এটা হি দিয়ে সি দিয়ে যেটাই লেখো না কেন মিনিংটা হচ্ছে যে দুইজন ইকুয়াল। ঠিক আছে, যে মেয়েটা যতটা লেজি ছেলেটাও ততটাই লেজি, তার মানে কেউই কারোর থেকে কম না, মেয়েটাও ছেলেটা থেকে কম না, ছেলেটাও মেয়েটা থেকে কম না। এই যে বাংলায় আমি বললাম এইটা এখানে লিখছে she is not less lazy, তার মানে ও লেজি কম লেজি না, বুঝছো? এটাই রুল নাম্বার 11, যদি ড্যাশ ইজ লেস ড্যাশ, আচ্ছা এটার এক্সাম্পল দেওয়া আছে, আচ্ছা she is less hard working than her sister, এখানে দেখো less hard working than her sister মানেটা কি বোঝাচ্ছে যে she, ধরো ওর নাম হচ্ছে রাইসা আর ওর বোনের নাম হচ্ছে, আচ্ছা ওর বোন সিস্টার, রাইসা আর ওর সিস্টার, রাইসা হচ্ছে less hard working than her sister, তার মানে কি রাইসা less hard working than her sister, তার মানে ও ওর বোনের মতো হার্ড ওয়ার্কিং না, এটা রাইসা এটা ওর বোন, বলতেছে যে রাইসা ইজ নট অ্যাজ হার্ড ওয়ার্কিং, তার মানে ওর বোনের মতো কষ্ট করে না, তার মানে কি কম কষ্ট করে, তার মানে কি শি ইজ নট অ্যাজ হার্ড ওয়ার্কিং অ্যাজ হার। বুঝতে পারছো কি বললাম? আরেকবার বলতেছি যে ধরো এটা রাইসা এটা ওর বোন, তার মানে যখন বলতেছি যে রাইসা ওর বোনের মতো কঠোর পরিশ্রমী না, তার মানে কি কম পরিশ্রম করে, তার মানেটা কি ওর বোনের মতো পরিশ্রমী না, এটাই।
ঠিক আছে, শি ইজ নট অ্যাজ হার্ড ওয়ার্কিং অ্যাজ হার সিস্টার। ঠিক আছে, সেম জিনিস, হি ইজ লেস রিলায়েবল দেন আই থট। মানে আমার চিন্তার মধ্যে আমি ভাবছি, ধরো আমার চিন্তা এখানে যে ও কিরকম লেজি হইতে মানে ও কতটুকু রিলায়েবল, রিলায়েবল মানে কি নির্ভরশীল, তাই না? কতটুকু নির্ভরশীল আমার চিন্তায়, এটা আমার চিন্তা যে আমার চিন্তা ও এতটুকু নির্ভরশীল, আর এটা হচ্ছে আসলেও কতটুকু নির্ভরশীল। মানে হি ইজ লেস রিলায়েবল দেন আই থট, মানে আমি যতটুকু চিন্তা করছি তার থেকে অনেক কম রিলায়েবল। তার মানে কি হি ইজ নট অ্যাজ রিলায়েবল অ্যাজ আই থট। এটাই না, যে আমি যেটা চিন্তা করছি ও কতটুকু নির্ভরশীল হইতে পারে, আর ও আসলে কত বলছে যে ও এতটা, আমি যতটা ভাবছি তার থেকে কম। তার মানে ও আমি যতটুকু ভাবছি ততটুকু না। বুঝতে পারছি জিনিসটা কি আর কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে? আপু যে হাত বাড়ায় বাড়ায় দেখাইতেছি, যদি মনে হয় যে কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে আপু তাহলে নর্মাল ভাষায় বুঝাবো। বুঝতে পারছি? বুঝতে পারলেই হবে। জিনিসটা মাথায় বাংলা করে ক্যালকুলেট করবা। বলতেছে যে শি ইজ লেস হার্ড ওয়ার্কিং, মানে ওর বোন বেশি কাজ করে, ও কম কাজ করে। তার মানে কি ও ওর বোনের লেভেলে উঠতে পারতেছে না। এইটাই হচ্ছে তোমার লিখতে হবে। আবার আমি যেভাবে ভাবছি ও যতটুকু নির্ভরশীল হইতে পারে ও অতটুকু নির্ভরশীল না। তার মানে কি ও আমি যেটা ভাবছিলাম তার থেকে কম নির্ভরশীল। এটাই না, সেম জিনিস। আচ্ছা, রুল নাম্বার 12 দেখো, ও এটাই লাস্ট, তারপর তোমাদের ক্লাসের ছুটি। টু মেক আ সেন্টেন্স উইথ টু নেগেটিভ, যেমন দেখো শি ইজ 2-2। আচ্ছা, এমন যদি থাকে শি, এটাকে নেগেটিভ কেমনে করবা? কি করতে হবে জানো? এটা থাকবে শি ইজ, এই টু এর বদলে আমরা সো নিয়ে আসবো, তারপরে এই ভার্বটাই এই অ্যাডজেক্টিভটাই বসে যাবে সো উইক। এই যে টুটা, এইটার বদলে আমরা নিয়ে আসবো দ্যাট শি ক্যান নট। সো আর দ্যাট, ইয়েস, সো আর দ্যাট পরিবর্তন করতে হবে। এটাই হচ্ছে আমাদের মেইন স্ট্রাকচার, সো আর দ্যাট, সো আর দ্যাট। আবার এখানে শি ক্যান নট কি সবসময় বসবে? নাই বসতে পারে। এ যদি তোমার শি ওয়াজ থাকতো, শি ওয়াজ টু উইক দ্যাট শি, তখন কি হতো? ক্যানটা কুড হয়ে যেত, তাই না? কুড নট ওয়াক, পাস্ট টেন্স হয়ে যেত, তাই না? এইটা আমাদের মাথায় রাখতে হবে। তারপরে যদি টু আর টু থাকে সেটাকে আমরা কি করতে পারি? সো আর দ্যাট দিয়ে নেগেটিভ করতে পারি। এখানে নেগেটিভ কোথায় আছে? এই যে ক্যান নট, কুড নট, এটা হচ্ছে আমার নেগেটিভ ইন্ডিকেটর। না, শি ইজ নট সো উইক তো হবে না। জিনিসটা দেখো, জিনিসটা বলতেছে যে সে, শি ইজ টু উইক টু ওয়াক, তার মানে কি সে এতটাই মানে দুর্বল যে সে হাঁটতে পারতেছে না। এটা তো এমন না যে সে এতটাও দুর্বল না যে সে হাঁটতে পারবে না। মিনিংটার তো ডিফারেন্স আছে, তুমি বুঝতে পারতেছো? এই জিনিসটা কম্প্রিহেন্ড করতে হবে। যে বলতেছে শি ইজ টু উইক টু ওয়াক, তার মানে সে এতটাই দুর্বল সে হাঁটতে পারতেছে না। বাট অনেকে বলতেছে যে শি ইজ নট টু উইক টু ওয়াক, এরকম তো না। মিনিংটা কি? যে সে এতটাই দুর্বল সে হাঁটতে পারতেছে না। তার মানে এই জিনিসটাকে আমরা কিভাবে লিখতে পারি? যে শি ইজ সো উইক দ্যাট শি ক্যান নট বা কুড নট ওয়াক, তাই না? দেখো, মিনিং তো চেঞ্জ করা যাবে না। ট্রান্সফরমেশন আপু সব সময় বলি, এভরিওয়ান উইল সে ট্রান্সফরমেশন মানে হচ্ছে ইউ চেঞ্জ দ্য স্ট্রাকচার অর ইউ চেঞ্জ দ্য ফাংশন, ইউ চেঞ্জ দ্য ডিগ্রি, বাট ইউ ডু নট চেঞ্জ দ্য মিনিং। ঠিক আছে? রুলস কেন মুখস্থ করতে হবে? আপু বলছি না সবসময় বলি যে রুলস মুখস্থ করা যাবে না, এক্সাম্পলস দেখে দেখে পড়বা। এক্সাম্পলস আপু এখানে এক্সাম্পল দেওয়া থাকে, নিজেরা নিজেদের মতো করে পড়ার সময় এক্সাম্পল বানাবা। আপু কিন্তু এক্সট্রা ক্লাসে বোর্ডে অনেকগুলো এক্সাম্পল দেই, ওগুলো দেখবা। অলওয়েজ এক্সাম্পল দেখে 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 ফরম্যাট শিখবা। রুলস মুখস্থ করে কিচ্ছু হবে না। ইউ ক্যান নট অ্যাপ্লাই আ সিঙ্গল রুল ইন ইয়োর এক্সাম হল অর ইন ইয়োর হোল লাইফ। ঠিক আছে? সো অলওয়েজ এক্সাম্পলস দেখবা, এখান থেকে শিখতে পারো। দেখো, শি ইজ টু টায়ার্ড টু কন্টিনিউ, টু টায়ার্ডের এগেইনস্ট আমি সো আনলাম, এই যে টু সেটার জন্য দ্যাট শি ক্যান নট। দেখো এখানে হচ্ছে কি টেন্স আছে? সিম্পল প্রেজেন্ট, দ্যাটস ওয়াই ক্যান নট হয়েছে। যদি ওয়াজ থাকতো, যেটা কিনা এই যে ওয়াজ আছে এখানে দেখো, যার জন্য কুড নট হয়েছে। টু এটার জন্য সো আসছে, আর হচ্ছে টু এর জায়গায় দ্যাট আসছে। ঠিক আছে? বুঝতে পারছি? ইটস অল অ্যাবাউট প্র্যাকটিস। ইয়েস। আচ্ছা, ঠিক আছে, আমরা কি এতটুকু পর্যন্ত ক্লাস বুঝতে পারছি নাকি আজকে?
বাকিটুকু ওই যে তোমাদের ইন্টারগেটিভ, তারপরে অ্যাসার্টিভ, তারপরে ইম্পারেটিভ, এক্সক্লেমেটরি, এগুলো হচ্ছে ফাহাদ ভাই তোমাদের পড়াই দেবে, ঠিক আছে? আচ্ছা, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সব পড়াই দেবে, কোনো সমস্যা নাই, সব বুঝছি। আচ্ছা ঠিক আছে, সবাই বুঝলে তো ভালোই, আলহামদুলিল্লাহ। তাহলে উইথ দ্যাট আজকে আমাদের ক্লাস শেষ হয়ে গেল। ট্রান্সফরমেশনের নেক্সট ক্লাসগুলো ফাহাদ ভাই তোমাদের নিয়ে নিবে। আর যে কোনো কনফিউশন থাকলে তো অবশ্যই তোমরা ভাইয়াকে জিজ্ঞেস করতে পারবা। আজকের ক্লাসে যদি কনফিউশন থাকে সেটাও ভাইয়াকে জিজ্ঞেস করতে পারবা, ঠিক আছে? সো তোমরা সবাই ভালো থেকো, টেক কেয়ার অফ ইয়ার হেলথ অ্যান্ড সবাই ইয়া টেক কেয়ার অফ ইয়ার হেলথ, বি সেফ আউট দেয়ার, অ্যান্ড আল্লাহ হাফেজ।